চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। শুধুমাত্র আমার জীবনে আপনি নেই। আই লাভ ইউ। এইবার এইটা দেখুন। আমার কাছে একটা জিনিস রয়েছে আপনার জন্য, সেটা আপনাকে গিফট করতে হবে। জিনিস? কি জিনিস? একটা বুলেট। কি চাইছেন আপনি? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি আমায় ব্ল্যাকমেল করছেন? না 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 না, এসব ব্ল্যাকমেল আমি বুঝি না, কিন্তু এইটুকুনি বলতে পারি যে একটা মোটা দাম পেলে। কত চাই? হ্যাঁ, কত চাই? সেটা আমি পরে বলবো। ওকে গুলি করে দেবো। আসতে পারি? কে? তুমি তুমি এখানে কি করতে এসেছো? কি করতে এসেছো তুমি? একটা কথা কি? কথাটা তোমাকে বলার আছে। কি কথা? তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। হ্যাঁ? কি? না 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 না। রেস্টুরেন্টে তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, গুলি করতে চেয়েছিলে। তুমি ওখানেই ছিলে ভিকি। না না, আমি ছিলাম না। আমি ওইসব জায়গা কেন যাব? আমি ওখানে কি করবো? আমি ওরকম বারে যাইনি। বার? তুমি কি করে জানলে আমি বারের কথা বলছি? না মানে একটা কথা বলে দিই ভিকি, প্রমাণটা যদি আমার হাতে আসে না, তুমি কিন্তু শেষ। হ্যালো, কে? কে? হোয়াট? আমি এক্ষুনি আসছি, এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? নীরু, শোনো, এই, নীরু, শোনো। নীরু! কি ব্যাপার? ও এইভাবে দৌড়ে কোথায় গেল? হ্যাঁ? ডক্টর, সব কোথায় গেল? পৃথ্বীজিৎ বাবু, ওনার পালস। পৃথ্বীজিৎ বাবু, ডক্টর, নার্স, পৃথ্বীজিৎ বাবু। এই টাইমে কটা বাজে? 11:55। জানেন ডক্টর, যে সময় হার্টবিটটা বন্ধ হয় ঠিক সেই সময় পৃথ্বীজিৎ দেবকে স্টার্ট করা হয়েছিল। এই টাইমে আবার সব কেমন হয়ে গেল? পৃথ্বীজিৎ বাবু, ডক্টর, ওদের হার্ট চলছে না। ডক্টর, তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? কি ওদের মনে পালস পাচ্ছি না। আমি আপনাকে চেক করুন। আপনি সরে যান, আপনি সরে যান। ডক্টর, একবার চেক করুন না। হ্যাঁ করছি। আপনি একটু বাইরে যান, আমি দেখছি। প্লিজ আপনি একটু বাইরে যান, আমি দেখছি।
মোদি মোদি কি হয়েছে? আরে তোমার দাদার হার্টবিট বন্ধ হয়ে গেছে। উনি এখন কেমন আছেন? ঠিক আছেন, হার্টবিট এখন ঠিকঠাকই চলছে। অদ্ভুত ব্যাপার, প্রতিদিন একই সময় ঘটনাটা ঘটছে। প্রত্যেক দিন একই সময় আমার হার্টবিট অফ হয়ে যাচ্ছে, এবং সেই সময় কিছু আজব ঘটনাও ঘটছে। আশ্চর্য। আগে সাত সকালবেলা উঠে মায়ের জন্য বাজার করতে যাচ্ছে, মায়ের জন্য সবজি, আর আমার জন্য আটে শুটি। দেখাই পাওয়া যাচ্ছে না আজকাল, টিকিই পাওয়া যাচ্ছে না। ভোরবেলা আসছে আর সকালবেলা বেরিয়ে যাচ্ছে, ভোরবেলা আসছে সকালবেলা বেরিয়ে যাচ্ছে। আশ্চর্য করছে, ভগবানই জানে। কিছু বলার প্রয়োজন মনে করেন না। টাকা পয়সা করতে আসছে তাও জানি না কি বলছো। দেবী দেবী, এই যে কি হয়েছে? বাহিরে আমার গৃহের বাহিরে একটিও কাক পক্ষী অবস্থান করিতেছে না। হ্যাঁ হ্যাঁ, ওরা মনে হয় ভাবছে, আপনি যা চিৎকার করছেন না, ওরা মনে হয় ভাবছে চিল আসছে, তাই ভয় পেয়ে ওরা উড়িয়া যাইতেছে। উড়িয়ে যাইতেছে না? হ্যাঁ। বিদ্রুপ করছে না? না, মজা করছেন? না, মেরে দেবো। না, এই না, শুনুন, কি? আমি আপনাকে বলেছিলাম না পিঠে বানাবো। হাসছেন কেন? হাসছেন কেন? হ্যাঁ, আপনি পিঠে পারবেন? এটা কেন একটা রঙের মতো শুনতে লাগছে। এই দাঁড়াবো কেন? না বাবা, না, আপনি পিঠে পারবেন এটা ভাবলেই কিরকম একটা যেন লাগছে। কেমন লাগছে না? এই সত্যি করে বলুন তো, আমি আপনাদের এই সংসার অ্যাডজাস্ট করি? আমি আপনার জন্য নিজেকে পাল্টাইনি? না নেই যে আপনার এই বাড়িতে, হ্যাঁ, আমি ছুঁচম, সাপ, ব্যাং, এই ইঁদুর এদের সাথে সহবাসন করিনি? করিনি বলুন? আমি রান্না করতে জানতাম না। এই যে এখানে আপনার জন্য আমি রান্নাও করেছি, হ্যাঁ, আমি পুজো করতে পারতাম না। আমি গরদের শাড়ি পরে আমি আলিয়া দেব মানে বাসু আমি পুজো করেছি। আমি আপনার সংসারে উপযুক্ত বউ হয়ে ওঠেনি বলুন? আপনি একদম উপযুক্ত, কিন্তু 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 না, কোনো কিন্তু নেই। আসলে কি জানেন তো, গন্ডগোলটা আপনার মধ্যেই, হ্যাঁ, ঘোরটা আপনার মধ্যেই আছে। আরে বাবা, ব্যবসা করতে বলেছি, বলেছি বউকে ভুলে যাওয়ার জন্য। না, তা অবশ্য আপনি বলেননি। তাহলে আপনি বাড়িতে ফিরে আমার সাথে দেখা করা জানেন তো রাত্রিবেলা? হ্যাঁ, যাই, মানে আমি তো আসি রাত্রে। কখন আসেন? ওই দুটো নাগাদ আসি। এসে এই আপনার এইখানে মানে এই মাটিতে বিছানা করে আপনার ওই মানে এখানে শুয়ে পড়ি আর কি। মাটিতে কেন শোন? হ্যাঁ, আপনি আমার পাশে শুতে পারেন না? হ্যাঁ, মানে ওই পাশে হ্যাঁ, কেন শোন না? হাত পা হাত পা মানে না, আপনি এখানে ঘুমিয়ে জানেন তো, এইভাবে শুয়ে না কিরকম হাত পা ছড়ে তারপর একটু পদাঘাত করে, আপনার কিরকম করে ভয় করে, আমার ভীষণ ভয় করে। ওই দু একটা পদাঘাত যদি আমার ঘাড়ে আমার পিঠে এসে পড়ে না, তাহলে খুব ব্যথা লাগবে। আমি হাত পা ছড়ি? হ্যাঁ। আমি হাত পা ছড়ি? আপনি হাত পা ছোড়েন? আমি হাত পা ছড়ি? আপনি কখনো নিজেকে, আপনি যখন এইখানে ঘুমোন এভাবে, আপনি কখনো নিজেকে দেখেছেন কি? আগে দেখি নাই। এই কারণেই তো দেখবো, ঘুমের অবস্থা দেখবো কি করে নিজেকে? অর্থাৎ আপনি পদাঘাত করেন। আমি আপনাকে বলছি, আপনি বিশ্বাস করুন, আপনি পদাঘাত করেন। মানে আমি উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি, সেই প্রখ্যাত পেলে মারাদোনা যেরূপ ফুটবল খেলতেন না, মানে আপনিও ঠিক, মানে এই বর্তমান প্লেয়ারও রয়েছে, ওই আপনার রোনাল্ডো, মেসি, ওনারা যেরূপ ফুটবলকে এবার পদাঘাত করেন না, আপনিও না ঠিক ওই একই প্রকার। আমি আপনাকে পদাঘাত করি? হ্যাঁ, আমার কি মনে হয় জানেন আলিয়া দেবী, আমার মনে হয় আপনি সম্ভবত ঘুমের মধ্যে আমাকে ওই না ওই মানে প্রকাণ্ড একটা বলের মতো বোধ করেন, সেই হেতু আপনি ঘুমের মধ্যে আমাকে কেক করে পদাঘাত তাই বুঝি? করেন। হ্যাঁ, আমি আপনাকে ঘুমের মধ্যে ক্যাক করে লাথি মারি, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আর তাই জন্য আপনি আমার পাশে শুতে আসেন না, তাই তো? আগে হ্যাঁ, সেটাই তো। আমি আসতে পারি মানে কখন? যদি আপনি জেগে থাকলে আর কি, আপনার কাছে আসতে পারি আমি। তাই বুঝি? আপনি জেগে থাকলে আপনি আমার কাছে আসবেন, তাই তো? তা এখন তো জেগে আছে। না শুনুন, আরে না। শুনুন, শুনুন। কি? এই যে,
এখন তো জেগে আছে, এখন আমার কাছে একটা আসুন। দরজা উন্মুক্ত দ্বার, অবারিত দ্বার, বাহির হইতে যে কোনো মানুষ ভিতরে প্রবেশ করিয়া আসিতে। করুক না, করুক না, স্বামী স্ত্রী কাছাকাছি লিখে পাপ না। বাবা, কি হলো পাপের কথা নয়, তাহলে? মানে যদি কেউ ওই কি ঘনিষ্ঠ অবস্থায় আপনাকে ঘনিষ্ঠটা হচ্ছেন কখন আপনি? আপনি কখন ঘনিষ্ঠ হচ্ছেন? আপনি তো ঘনিষ্ঠ হন না, আপনি জীবনে অনিষ্টটা এনেছেন। আপনি না কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না বুঝতে পারছেন না? না। এই চুপ। কি? আপনি কখনো ওকে ভালোবেসেছেন? এই হ্যাঁ? হ্যাঁ না। এতবার করে বলি তোমার এই, আস্তে ভালো আস্তে আস্তে সবাইকে আমি বলবো এই, না, তোমার না, না, আপনি শুনুন, আপনি শুনুন, আপনি আজকে আমরা শুনুন, ভালোবেসে করবই। কি আজকে আমি মালে জিজ্ঞাসা করবো যে গবা কেন ভালোবাসে না আমাকে? হ্যাঁ বলছেন না? দরজা খোলা আছে কিন্তু এখন থাক না। না। এটা তো বলতে পারেন কাছে কি- এসে কি বলবো? যে আগে থেকে হ্যাঁ। আমি না আপনাকে খুব ভালোবাসি। হ্যাঁ? এই এত করে আপনাকে বলি যে আমার চোখের দিকে তাকিয়ে এটা রোমান্টিক দিন কিছু তো বলেন না, কি সব রং বং ঝক বলে যান, মুক্ত বনিহারা কিছু তো বুঝি না। আপনি আমার ভাষা কেন বলেন না ভালোবাসি? না আমি না 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 মানে না মানে হ্যাঁ না মানে আমি বলবো আমি এই! বলুন বলুন। বাসি কি ভালো কাকে? আপনাকে। আমাকে? এটা ইন্টারভিউ হচ্ছে নাকি? আমি জিজ্ঞাসা করবো তারপর আপনি বলবেন আর কি পাওয়া যায়। ভালো করে বসুন, ঠিক করে একটু একটু এরকম হাতটা ধরবেন, হ্যাঁ? আর গোলাপ ফুল নিয়ে এসে একটু আমাকে বলবেন যে আলিয়া দেবী মানে আমি না আপনাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ সো ভেরি মাচ, আই ওয়ান্ট টু হাগ ইউ। তারপর আমাদের মধ্যে একটা সুন্দর রোম্যান্টিক মুহূর্ত ক্রিয়েট হবে, রোম্যান্স থাকবে। আমি আর কি খাবো তেষ্টা ভাল লাগে না, জল খাবো। ঠিক ভালোবাসার সময় জল তেষ্টার কথা মনে পড়েছে। আমারও না খুব ইচ্ছে করে। সত্যি আস্তে 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 সত্যি ইচ্ছা করে, সত্যি ইচ্ছে আমি ইচ্ছে করবো। আপনি দাদা বললে তাই কি? ওই আর কি মানে ইচ্ছে করে জানি তো। হ্যাঁ হ্যাঁ ওই আসলে আপনার মুখের দিকে তাকালে সব তাই বুঝি? হ্যাঁ মনে হয় আর কি আমার আপনার কি? মুখের দিকে তাকালে। কি মনে হয়? এই যে আপনার চোখ দুটো, আপনার চোখ দুটো না দেখলেই মনে হয় জানেন কোনো এক জ্বলন্ত অগ্নিকুণ্ড আগুন। তারপর আপনার মুখ দেখলেই কিরকম যেন মনে হয় কোনো একটা ভয়ঙ্কর কিছু একদম এই শয়তান ছেলে, এই রাক্ষসী! কোনো স্বামী তার স্ত্রীকে রাক্ষসী বলে আজ অব্দি পার পেয়েছে? কি বলেন? আগে না, কি বলেন বলুন? আমি বলছি আমি কি উন্মাদ স্বরূপ যে আপনি আপনাকে রাক্ষসী বলবো? পাগল, তাহলে তো পদাঘাত একটাও বাইরে পড়বে না, সবকটাই আমার গায়ে এবং আপনার জেগে থাকা অবস্থাতে। ইয়ার কি মারার জায়গা পান না? না ইয়ার কি মারছেন? আমি এত কষ্ট করে আপনার জন্য পিঠে বানাবো বলেছি, কি সুন্দর। আপনি পিঠে খেতে ভালোবাসেন আমি জানি। পিঠে বানাবো ওই যে গোকুল পিঠে, আলু পিঠে, পাটিসাপটা মা তো নেই, বানাবেন কি করে? বানাবো। হ্যাঁ আছে হ্যাঁ দেখুন, এই দেখুন আমি রেসিপির বই কিনে এনেছি, পিঠে বানাবার সহজ উপায়। আপনি পিঠে বানাবেন রেসিপির বই দেখে? হ্যাঁ অপূর্ব অপূর্ব, খুব ভালো। তাহলে আপনি পিঠে বানাবেন, আমি পিঠে খাবো, মুখ মিষ্টি হবে এবং তারপর আমি আপনাকে বলবো কি বলবেন? ভালোবাসি ভালোবাসি। যাকে ও বাবা, আমি বরঞ্চ আপনার যা যা লাগবে সেগুলো নিয়ে আসি, সরঞ্জামগুলো। শুনুন, আগে চালের গুঁড়ি আনবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনুন, আগে নারকেল আনবেন। হ্যাঁ নারকেল নিশ্চয় শুনুন, আগে এলাচ দানা আনবেন। আচ্ছা শুনুন,
আগে খাঁটি দুধ আনবেন। হ্যাঁ ঠিক আছে শুনুন, চিনি আনবেন। শুনুন, আগে আর- আনবো, আমি যাই। হ্যাঁ শুনুন, আর একটু ভালো আমি বলবো একটা কথা, বইটা আমাকে দিয়ে দিন না, আমি বইটা দেখে গিয়ে নিয়ে আসি শুধু। ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাতের ঘা মেরে তুই বাঁচা। যবে অবশেষে ব্যাকুল সরমখানি নয়ন নিমেষে কবি চাহি দেবী পানে, সহসা থামিলে কেন অসমাপ্ত কানে। কি হয়েছে? কি ভাবছেন? কতদিন বইতে হাত দিইনি জানেন, বইয়ের একটা গন্ধ। কতদিন এই বইয়ের পাতা আমার হাতে আসেনি, এখন শুধু টাকা হাতে আসে। দুটোই কাগজ, কিন্তু কত কিছু লেখা। একটা আমার বইয়ের পাতা, আর একটা টাকা। মোটা মোটা বই, মোটা টাকার বান্ডিল। একই কাগজের কত বিচিত্র রূপ, তাই না? এখন আমি কালিদাস ছেড়ে ব্যবসা করছি। যাকে আপনার ওই পিঠে বানাবার জন্য যাবতীয় সরঞ্জাম আমাকে নিয়ে আসছে, আপনার ভাববার কিচ্ছু দরকার নেই। যা যা বলেছেন এই বই দেখে আমি নিয়ে আসবো, কেমন? হ্যাঁ আচ্ছা। আপনারা ওই মহিলা কোথায়? মহিলা? তোমার শাশুড়ি মা কোথায়? সেটা বলুন। শাশুড়ি মা স্কুলে গেছে। কেন? নিমন্ত্রণ করতে এসেছি। সত্যি? তোমরা সত্যি আমাদের নিমন্ত্রণ করতে এসেছো? হ্যাঁ, আমাদের বাড়িতে বিয়ে আছে। আমার বিয়ে ঠিক 1 মাস পরে, আর আমি চাই যে উনি আমাদের বাড়িতে এসে বিয়ের সমস্ত কাজকর্ম করুন, সমস্ত কাজকর্ম। তার জন্য পয়সা দেবো। She will be paid for that. মানে? মানেটা কি বুঝতে পারছো না? যেমন টাকা দিয়ে শ্রম কেনা হয়, থাকবে আমাদের বাড়িতে 1 মাস কাজের লোকের মতো। উনি যা স্যালারি পান ওনাকে ঠিক তাই দেওয়া হবে। আমি দেব। ওনাকে বলবেন সুনীত বাসুর ছেলে ঋষি বাসু এসেছিল। ওনাকে মোটা টাকায় কিনে 1 মাসের জন্য বিয়ে বাড়ির সমস্ত কাজ ওনাকে দিয়ে করাবে বলেছে। আশা করি উনি যাবেন। চল।